বিকেলে ভোরের ফুল ঝরে যায়। না না, আমি পারবো না সুসুরি দিতে। তুই আবার চুরি করেছিস? হ্যাঁ, চুরি করে খেতে কি মজা বলতো? হ্যাঁ, তা তো লাগবেই। তোমার আর কি, একটা ল্যাজ আছে তো। বাদর কথা করে। কি বললি? দেখলে আমাকে বাদর বলো। এই, তুই নিজে কি? হ্যাঁ, তুই নিজে কি? তুই তো নিজে একটা কুম্ভকর্ণের মতো দেখতে। দেখেছেন দেখেছেন কি আজে বাজে কথা বলছে আমাকে? আই ময়না, শোনে দিকে, তোকে কি বলেছি আমি? হ্যাঁ, সম্মান দিয়ে কথা বলবি বলেছি না? জানিস ও এখনো জল খাবার খায়নি? এই, তুই জল খাবার খাসনি কেন? তুমি খেতে দাওনি কেন মা? আরে বাবা, কি সব খাবারের নাম বলছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আই বলে ডাক্তার, কি খেতে চাইছিস? হ্যাঁ, স্যান্ডউইচ, এক পোচ আর একটা কফি। হুইচ মানে কি? কি পচ করছিস বলতো? এই এসব পাওয়া যাবে না। ও মা, তুমি একটা কাজ করো তো। ভেলকি, শোন। তুই এক কাজ কর, বাগান থেকে না একাধিক কলা নিয়ে আয়। দুধ দিয়ে চিড়ে দিয়ে কলা দিয়ে মা চটকে মেখে দেবে, বুঝলি? হ্যাঁ, দেখবি দুধ দিয়ে চিড়ে গেলে কি ভালো লাগে। আমি দুধ দিয়ে কলা দিয়ে মেখে খাবো। খেতে যাবো এখন? হ্যাঁ, তো কি আছে, মার হাতে স্বাদই আলাদা। দেখবি খেয়ে বুঝবি কেমন লাগে। হ্যাঁ, উনি মেখে দেবেন, আমাকে সেটা খেতে হবে? হ্যাঁ, ও মা, তুমি একটার কথা শুনো না তো। শ্যামলীর না ঘন দুধ হয়েছে, আমি দুই আনছি। তুমি যাও। আর হ্যাঁ, সঙ্গে না এক গ্লাস চা দিও, কেমন? কি হচ্ছে এটা? কি খাবো না আমি? আমাকে ব্রেকফাস্ট দেওয়ার কোনো দরকার নেই, আমি এখন বেরোচ্ছি। কয়েকটা পেশেন্ট দেখতে যাচ্ছি। ওই ক্যাম্পে এসেছিলাম, সেই পেশেন্টগুলোকে দেখতে যাচ্ছি। এসো চলো, ব্রেকফাস্ট করবে? চলো। না আমি ব্রেকফাস্ট করে এসেছি, বরং তোরা খা, আমি সার্ভ করে দিচ্ছি। না আমরা নিয়ে নিচ্ছি, তুমি চলো। বাবা, এমনিতে তো কুটো নাড়ে না মেয়ে আমাদের, সব মিনতিকে করে দিতে হয়, আর এখন নাকি সে খাবার সার্ভ করবে। বস গিয়ে, আমি করে দিচ্ছি সার্ভ। হ্যাঁ, নুপুর বরাবরই একটু সংসার করতে ভালোবাসে। হ্যাঁ, অতি বড় সুন্দরী জোটে না বর, অতি বড় ঘর নিয়ে জোটে না ঘর। ঋদ্ধি, সরি নুপুরদীপ, আসলে আমি ঠিক তোমাকে টিস করতে চাইনি, এক্সট্রিমলি সরি। কিন্তু করে তো ফেলেছো ঋদ্ধি। আমি বুঝতে পারছি না, আজকাল দেখছি কেউ কারোর সঙ্গে একটু ভালো করে কথা বলতে পারছে না, সবাই সবাইকে আঘাত করে কথা বলছে। কেন ভালো করে একটু কথা বলা যায় না? প্লিজ নুপুরদীপ, তুমি রাগ করো না। আমি রাগ করিনি পুপু। চলো আমরা বেরিয়ে যাই। চলো। এই, বেরিয়ে যাই আবার কি রে? তুই এত বড় একটা অনুষ্ঠানে যাবি, এতক্ষণ ধরে নাচবি, না খেয়ে দিয়ে যাবি নাকি রে? খা ঠিক করে, আগে ঠিক করে খেয়ে নে, তারপরে তোকে আমি নিয়ে যাব। সেই তো কোন দুপুরবেলা তোমার ওই সুদীপের সঙ্গে তুমি আবার লাঞ্চ করবে। হ্যাঁ, ডক্টর সুদীপের সাথে। এই তো ধরা পড়ে গেছে। হ্যাঁ, কি বলেছিলাম? যাবি না, খাবি না? হ্যাঁ, আরো বলবো? রে, তোকে বিপদে ফেলে দিলাম। হ্যাঁ, আমি তো বিপদেই পড়ে গেলাম। দেখো না, তখন থেকে সবাই আমার লেগ পুল করছে। আচ্ছা ঠিক আছে হয়েছে, আর রাগ করতে হবে না। চলো করতে হবে না। চলো খেয়ে নাও। এই, তোমরা সবাই খেয়ে নাও। দীপ, তুমি তো আবার নার্সিং হোমে যাবে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। ওদিকে শুভঙ্করটা যে কি খাচ্ছে ভগবান জানে। কোথাও যাবি না। যাবো না মানে? এটা অত্যাচার নাকি? হ্যাঁ, চুপচাপ বসে থাকবি এখানে। মা মেখে দেবে, সেটাই খাবি, আর শেষ পাতে একটু ফল খেয়ে নি, বুঝলি? ও মাই গড, আমি খাবো না। খাবি? আমি খাবো না বললাম তো। চুপ করে এখানে বস বলছি। এখানে বসে থাক, আমি খাবার দেবো, সেটাই খাবি। আয় ভাই কি? হ্যাঁ, এদিকে আয়। শোন না, বলছি কি, চট করে একটা বালতি নিয়ে আয় দেখি। কেন? আরে শ্যামলীর দুধ তো হবো। আয় বাজে ডাক্তার। এই, তুই আমার সাথে দুধ দুধে যাবি? আমি না তোকে ভালো করে দুধ দোয়ানো শিখিয়ে দেবো। এই স্টুপিড, আমি যা শিখেছি যথেষ্ট শিখেছি, আমাকে দুধ দেওয়ানো শেখাতে হবে না। রাগ করছিস কেন? তুই দেখ আমি খ্যাট থেকে বুড়ো একটা। দেখ মা। হ্যাঁ, আরে বালতিটা দাও দেখি, তোমার জামাইয়ের জন্য তো দুধ আনতে যাবো। গরম টরম করে আবার চিড়ে কলা দিয়ে মেখে দিতে হবে তো নাকি? চল। হ্যাঁ, চল।
হ্যালো, কি ডাক্তারবাবু, খাওয়া দাওয়া হয়েছে? ব্রেকফাস্ট করেছো? না এখনো করিনি, দেবে। দেবে? কি দেবে? তোমার স্যান্ডউইচ, ডিমের পোচ আর কফি? ওইটা একটাই ব্রেকফাস্ট তোমার? না, এখানে সব মেনু পাল্টে গেছে। কেন? শ্যামলির দুধ। শ্যামলির দুধ মানে? জানো, পাকা কলা চিড়ে আর শ্যামলি বলে যে গায়ে আছে তার দুধ, দুধ খাওয়াবে। হ্যাঁ, কি হয়েছে কেন করতে? ও বাবা, তোমার বড় ভাই কি ব্রেকফাস্ট করতে জানো? দুধ, চিড়ে আর কলা। ভাবো একবার। হ্যাঁ বলো বলো। জানো ময়না আমাকে বলছিল দুধ দুইতে শেখাবে। কি? ময়না তোমাকে গরুর দুধ দোয়ানো শেখাবে? ও বাবা, তোর বড় ভাই কি বলছি একবার শোন। এই বড়দা ভাই, হ্যাঁ, তুই নাকি দুধ দুইবি? শোন না, বলছি এক কাজ কর, বুঝলি, আমরা বরং তোর নামে এখানে একটা ডেয়ারি ফার্ম খুলি। বড় বড় করে লেখা থাকবে ডক্টর শুভঙ্কর ব্যানার্জি ডেয়ারি ফার্ম। হ্যাঁ, আর আরেকটা কথা লেখা থাকবে, সেটা হচ্ছে যে এখানে আধুনিক পদ্ধতিতে দুধ দেওয়া হয়। শাট আপ, ঝাড়কি মারছিস নাকি? সরি বড়দা ভাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। এই ফোনটা দে। হ্যাঁ বর্দা ভাই, কে? বলছি তুই কবে ফিরছিস রে? আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো। কেন, কোনো সমস্যা কি হয়েছে? অসম্ভব, আমি পাগল হয়ে যাচ্ছি এখানে। হ্যাঁ, তুই একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা কর, কারণ ওই বাইরে থেকে কতগুলো পেশেন্ট এসেছে, মানে ওরা তোর কাছে আসতে চাইছে, আই মিন তোর অ্যাপয়েন্টমেন্ট চাইছে। হ্যাঁ, তোকে ফিরে এসে অনেকগুলো ওটিও করতে হবে, তার মধ্যে কতগুলো কেস খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, ওরা আমার মেল করেছিল, আমি সেগুলো দেখে রিপ্লাই করেছি। ওকে, আমি আসছি। ওকে। মা, ও মা, এই দেখো শ্যামলির দুধ দুই এনেছি। এবার ডাক্তার, এই দেখ কত দুধ আছে। ও মা, তুমি এই দুধটা গরম করে চিড়ে কলা দিয়ে মেখে দাও নাকি? থাক, আপনাকে আর মাখতে হবে না। কেন? আপনাকে মাখতে হবে না, আপনি আমাকে দিন, আমি মেখে নেবো। জামাইয়ের বুঝি ঘেন্না হচ্ছে? না, ঠিক তা নয়। মায়ের হাতকে ঘেন্না করতে নেই। মায়েরা সবসময় পবিত্র, পরিষ্কার। তোমার মা তোমাকে কখনো খাবার মেখে খাওয়াননি? ওর তো মা নেই। তাই জন্যই তো আমি বলেছি যে আমাকে মা বলে ডাক। চুপ কর, একটু যদি বুদ্ধি শুদ্ধি তোর হয়, যা তা একেবারে। ময়না, ময়না, হ্যাঁ, এই কি হয়েছে রে? কাল তো তোর বাড়ির দাওয়ায় মহড়া আছে। মহড়া? কিসের মহড়া? যাত্রার মহড়া, সাবিত্রী সত্যবান। এখানে আবার যাত্রার মোহরা হবে? আপনি ড্রিপটা স্টার্ট করুন, সঙ্গে অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা দেবেন। হ্যাঁ, আর 1 ঘন্টা ওয়াচ করবেন, তারপর আমাকে জানাবেন ফোন করে। রাইট। ডক্টর চ্যাটার্জি, 28 নম্বর ওয়ার্ডের যে পেশেন্ট আছে তার গতকাল ওপেন হার্ট সার্জারি হয়েছিল। হ্যাঁ, ওনার পিঠে একটা পেইন হচ্ছে। আপনি একবার দেখে কি প্রবলেম হচ্ছে আমাকে জানান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ডক্টর প্রদীপ তো ফোন করেছিল। রাইট রাইট, থ্যাংক ইউ ডক্টর। আমি আছি আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ওই সন্ধে উলু হচ্ছে, আগ বাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মেয়েরা সবাই আছে। রাইট। ওকে ওকে ডক্টর,
কি প্রসাদ। প্রসাদ? হ্যাঁ। উফ, বাবা আগর আগর না আগর। হ্যাঁ। হ্যাঁ কি হলো? তেল চিটে গন্ধ। আরে এটা তো 6 মাস আগে কেনা হয়েছিল, একই বাক্সে থাকতে থাকতে না তেলচিটে গন্ধ হয়ে গেছে। আমাদের অভ্যাস আছে সব। এই পাত্রটা পাল্টাও। আরে বাবা ঠাকুরের সব লাগে না রে। ওফ, আমি কোথায় এসে পড়লাম ভগবান। Whatever. এক কাপ চা হবে? আমি এক্ষুনি দিচ্ছি, তুমি একটু বসো বাবা, এক্ষুনি দিচ্ছি। আমার একটা স্বপ্ন ছিল, আমার স্বপ্ন ছিল একটা, আমি কলকাতার একটা নামি 5 তারা হোটেলে খাবো, স্যুট পরবো, বুট পরবো, পায়ে জুতো মুজো পরবো, একটা পেলাই বড় গাড়ি চড়বো, আর গাড়িটা খুব ঠান্ডা হবে। আমি না একদিনের জন্য সম্রাট কি বলছে এইসব? আরে দাদুর এখন মোটাতে জমা হয়েছে, আফিন কে নিয়েছে এখন ভুলবার বকবে। আফিন খান? হ্যাঁ খাই তো। শোন মানে ডাক্তার, তুই কিন্তু এখন খবরদার কিচ্ছু বলবি না। দাদু এখন আকবর হয়ে যাবে, তারপর রাষ্ট্রপতি হয়ে যাবে, তারপর একেবারে চাঁদে চলে যাবে। চাঁদে গিয়ে চরকা বুড়ির সাথে চরকা কেটে সুতো বানিয়ে জামা কাপড় তৈরি করবে। হুকুম করবো, বাবু মাংস লাও, রাবড়ি লাও। সে কি? হ্যাঁ রে, এইরকম রাত অব্দি চলবে, তারপরে দুধকে ঘুমিয়ে পড়বে। রসগোল্লা লাও, গরিবদের খুব খাবো, গরিবদের খাবো। আমার দাদু আফিনের নেশা করে? ওফ, আমি পাগল হয়ে যাব। বাবা তোমার চা। বলছি যে এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধে না, ও যেখানে থাকবে সেখানেই আমার অসুবিধে, তাই এখানে ওখানে বলবেন না। শহরে গেলেও অসুবিধে, গ্রামে এলেও অসুবিধে। শহরে গিয়ে আমার বাড়ির লোককে অতিষ্ঠ করছে, আর এখানে গ্রামে আপনাদের সবাইকে অতিষ্ঠ করছে। দুঃখ নেই যে আমি বিয়েটা করলাম, কে জানে। এভাবে বলো না বাবা, দেখো ওকে পায়ে ঠেলো না, ও তো তোমার বউ। হ্যাঁ বউ তো বটেই, সে তো হারে হারে টের পাচ্ছে। স্ত্রী রত্ন যে কেমন আমি কখনো কল্পনাও করিনি, যে বিয়ের পরে জীবনটা এরকম হতে পারে। ডাক্তার, তুই আমাকে বিদ্রুপ করছিস নাকি? একেবারেই না। তাহলে এই যে কি সব বলছিস, স্ত্রী রত্ন ফত্ন? ওই তোকে একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু স্ত্রী হই, আমাকে অসম্মান করবি না বলে দিলাম। আমি তোমাকে সম্মান করব আর তুমি আমাকে সম্মান করবে না? বুকের ওপরে পা রেখে তুমি ঘুমাচ্ছ, আমি যত বলছি তুমি বুকের ওপর থেকে পাটা নামাও, তুমি আমাকে বলছো যে শিবের বুকের ওপরে নাকি কালীর পা ছিল। আমি শিব আর তুমি কালী? ঠিক ঠিক। ননসেন্স। পাগলা
অসম্ভবের পায়ে মাথা পুঁতে পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। একটা কথা বলবো, কি তোমার মধ্যে একটা গুণ আছে, কি? তুমি গানটা বড্ড ভালো গাও। এই আমার গান ডাক্তারবাবু ভালো বলেছে রে। এই ভেবলি আমার গান ডাক্তারবাবু পছন্দ হয়েছে, বাজে ডাক্তারের পছন্দ হয়েছে। এই বাজে ডাক্তার, বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার, এই ডাক্তার, এই ডাক্তার, এই ডাক্তার, কি চাই বলো? বলছি কি আবার একবার কানামাছি খেলবি রে? কি খেলবো? কানামাছি। কেন? সকালবেলা তুই যেভাবে আমাকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরেছিলি না, আমিও তোকে একবার চোখ বন্ধ করে জড়িয়ে ধরবো। আর ছাড়বো না, বুঝলি? আমার মা আমাকে বলেছে যে ভালোবাসতে হয়, ভালো দিদিও আমাকে বলেছে যে ভালোবাসতে হয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এই ভালোবাসাটা কি করে হয়। এই বাজে ডাক্তার, বল না ভালোবাসাটা কি করে হয়? দেখ আমি কিন্তু এখন যথেষ্ট বড় হয়ে গেছি, একটা জিনিস কিন্তু আমি আন্দাজ করতে পারছি যে বরকে ভালোবাসলে শরীর ভেতর না একটা কেমন কেমন হয়। কি কেমন কেমন হয়? ওই যে তুই যখন আমাকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরলি না, আমাকে জড়িয়ে ধরলি, তখন আমার মনে হচ্ছিল তুই যেন আমাকে কখনো না ছাড়িস, সারাক্ষণ যেন এরকম ভাবে জড়িয়ে ধরে থাকিস। এই বাজে ডাক্তার, বাজে ডাক্তার, বল না এরকম কেন হচ্ছিল, বল না, বল না। হ্যাঁ, কারণ কারণ তোমার মাথায় একটা পোকা আছে। পোকা? স্বামী আমি ছাড়িব না, আমি কিছুতেই ছাড়িব না। উনি আমার বহুপতিদেব, উনি আমার স্বামী। যতই মৃত্যু আসুক, যতই আসুক কারান্তক যোগ, আমি তারে কিছুতেই ছাড়িব না, কিছুতেই না। মৃত্যুর পাশ আমি ছিন্ন করিব, মৃত্যুর পাশ আমি ছিন্ন করিবই। হে স্বামী, হে প্রভু। আসি আমি মৃত্যু, আমি কালান্তক জন। আমার পাশে মানুষ অসহায়, আমার পাশে মানুষ অসহায়। হে সাবিত্রী, এই পক্ষকালে সত্যবান আমার পাশবিদ্ধ, সে মৃত্যু মুখে পতিত। না না প্রভু না, তবু আমি তার ছাড়িব না, তবু আমি তারে ছাড়িব না। আমার স্বামী যে আমার শাখা, আমার স্বামী যে আমার স্মৃতির সিঁদুর প্রভু, আমার স্বামী যে এই সকালের সূর্য, আমার স্বামী যে শিশির বিন্দু, আমার স্বামী যে মরুভূমির মরুদ্যান প্রভু, আমার স্বামীকে আমি কিছুতেই ছাড়িতে পারিব না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না।